গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সকাল সকালই ব্লগটা স্টার্ট করলাম। আর দেখতেই পাচ্ছ এখন একদম নিশ্চিন্তে কিন্তু ঘোরাফেরা করছি। সকালে মোটামুটি চা আর হরলিক্সের পাটটা মিটেছে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে অলরেডি। এই দেখো, দেখাতে পারবো কিনা জানি না। মেঘলা আকাশ, বেশ ঠান্ডা ঠান্ডা, এই জন্যই কাজ করতে ইচ্ছা করছে না। বেশি গরমেও কাজ করতে পারি না, আবার ওয়েদার সুন্দর দিলেও কাজ করতে ইচ্ছা করে না। কি জ্বালা বলো তো। কিন্তু কাজ তো করতেই হবে, বসে থাকলে হবে না। আর দেখো বিছানাও তোলা হয়নি। বর্মশাই গেছে একটু দরকারে, এখনই চলে আসবে। এসে তারপরে আবার বেরোবে। গতকালের ব্লগে দেখিয়েছিলাম রাত্রে পনির এনেছিল, পনিরটা তো করা হয়নি। বড়মশাই এনেছিল রাত্রের জন্যই, কিন্তু এতটা বরফ হয়েছিল আর তো রাত্রে আর ইচ্ছাও করেনি। তো এখন পনিরটা বানাবো ঝপঝপ করে, আর রুটি করব। কাজ রয়েছে। আর অন্যদিন বড়মশাই পুজোটা করে দিয়ে যায়, আজকে পুজোটাও করেনি। মানে করেনি না, সময় হয়নি আর কি। ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে উঠতে, জল ঢল পাইনি। আর আজকে আমিই করে নেব পুজোটা। চলো, আজ রবিবার, আর দিদি বাড়ি গেলাম না, কালকেও যাইনি। তো রাই তো বাড়িতেই রয়েছে, রবিবারে আর গেল না, মানে যাওয়া হলো না আর কি। স্যার যেহেতু পড়াবে না, যাওয়া হলো না। কিন্তু দিদি কাল থেকে কন্টিনিউ ফোন করে যাচ্ছে রাইকে দিয়ে আসার জন্য। ভাল লাগছে না, বলছে রাই মেয়েকে দিয়ে যা, মেয়েকে দিয়ে যা, ভালো লাগছে না, সময় কাটছে না। সকালবেলাও আজকে সকালেই ফোন করেছে, বলছে চলে আয়, আমাকেই বলছে চলে আয়। বলছে ভোট টোট একবারে কাটিয়ে চলে যাবি ভোট। আচ্ছা না, ভোটের দিন যেতে হবে, থাকতে হবে ঘরে। ওরও ভালো লাগে না, বলছে এই সপ্তাহ তো যাওয়া হলো না। স্যারের একটু আর্জেন্ট কাজ ছিল, তো উনি বাড়ি ছিলেন না, ওই জন্য পড়ায়নি। বৃহস্পতিবার, শনিবার, রবিবার। তো রাই তো শনিবার করে চলে যায়, আর রবিবারটা থেকে আবার বিকেলে আসে। তো যায়নি বলে কালকের থেকে কন্টিনিউ ফোন করে যাচ্ছে। সকালবেলাও আজকে ফোন করেছে, আমি বলেছি যাবো না, তারপরে বললো আমাকেই যেতে না করলাম। এই হচ্ছে। চলো তাহলে তাড়াতাড়ি করে সারি, আবার চলে আসবে বর্মশাই। আজকে কী রান্নাবান্না করবো জানি না, দেখা যাক। যা করবো তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ওদিকে পড়ছে, বেশি আর বক করবো না। গতকাল দেখো পনিরটা রান্না করতে পারলাম না, আর আজকেও দেখো কি কন্ডিশন। ফ্রিজে রেখে দিয়েছিলাম, তবে কিন্তু ডিপে রাখিনি, মানে নর্মালি রেখে দিয়েছিলাম। তো দেখো তাও কিন্তু মানে একদম কীরকম শক্ত হয়ে রয়েছে, মানে এখনও কিন্তু বরফ হয়ে রয়েছে। তো ওটাকেই এখন কেটে মানে উদ্ধার করতে হবে, কারণ কালকে রাত্রে করিনি বর্মশাই, তাই বারবার বলছিল। আর সকালে তো এখন করতেই হবে, এখন টিফিনে তো এটা ভেবেছি বানিয়েই দেব। তো দেখো কীরকম আওয়াজ হচ্ছে, প্রচণ্ড শক্ত। এই কেটে কুটে এখন রান্না করব। তো ঘড়িতে এখন 1টা বাজে, আর পারা যাচ্ছে না। পুজো সেরে আসলাম, আর অনেক দিন আমি পুজো করিনি। ভলিউম কমা। অনেক দিন আমি পুজো করিনি, বর্মশাই পুজো করেছে। তো ছেলে মানুষ পুজো করলে জানোই, মেয়েদের কাজ আর ছেলেদের কাজের মতো অনেকটা ফারাক। ঘর একদম মানে এলোমেলো অপরিষ্কার ছিল, তো পরিষ্কার করা, তারপরে বাসনগুলো ঠিক করে মাজে না, মানে ধুয়ে ধুয়ে পুজো দিত। যাই হোক, ঠাকুর উপোস থেকে বাটা পেয়েছে এই আর কি। ওই বাসনগুলো অনেকক্ষণ ধরে মাজা, দাগ হয়ে গেছে। আর আমার বাসন টাসন পরিষ্কার না হলে না একদম ভালো লাগে না। তো ওই আসলাম, আর গেছিলাম হচ্ছে 12:15টায় ঠাকুর ঘরে। এখন 1টায় মানে আসলাম, ঠাকুর ঘর থেকে নামলাম। আর এদিকে এসেই দেখো এই যে ভাতের জল বসিয়ে দিলাম। চালটা তো ভিজানো আছে, ভাতটা করে নেব। আর কি রান্না করব এখনো পর্যন্ত ঠিক নেই, জানি না। তবে 2টোর মধ্যে রান্না সারতেই হবে, সে যাই করি না কেন। ওকে খেতে দেওয়া রয়েছে রাইকে, আর রাই ওদিকে, আমি ঘরে নেই, পুজো দিচ্ছি, চুটিয়ে ফোন দেখছিল। তার আগে হোমওয়ার্ক করেছে ম্যাথের। চলো, আর এদিকে রান্নাটাই করলে মোটামুটি হবে। দেখি কি করি, এখনো পর্যন্ত কিছু ঠিকঠাক করে উঠতে পারিনি, বুঝতে পারছো তাহলে আমার হালটা। বাজার না গেলে এরকমই হয়, বাজারে যায়নি। আর তো এই যে দেখো খেতে বসে পড়েছি, আর খাওয়া হয়ে গেছে, মানে অর্ধেক হয়ে গেছে।
তারপরে মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে বিশেষ কিছু রান্না করলাম না, এত বেলা হয়ে গেছে, তোমাদের বললাম না যে কি করব, কোনো ঠিক ছিল না। ওই জন্য আজকে একবেলার মতোই রান্না করলাম। আর এই যে আলু পটলের তরকারি করেছি হালকা করে, কিন্তু এই দেখো কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়েছি, বেশি রিচ করিনি রায়ের জন্যে। আর একটু ঝাল ঝাল করেই করেছি কাঁচা লঙ্কা দিয়ে, আদা জিরে বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিইনি। আর হচ্ছে ডিম সিদ্ধ, একটা করে ডিম সিদ্ধ রাইকে দিই। আর আলু পটলের তরকারির মধ্যে পনির দিয়েছিলাম, পনির ছিল অনেকটাই, পনিরটা দিয়েছিলাম। আর ওই যে রাই খাচ্ছে, রাইকে পনিরগুলো সব দিয়ে দিয়েছি, কারণ পনির আমি একদম পছন্দ করি না। এই দেখো, এই যে পনির দিয়েছি, রাইকে দিয়ে দিয়েছি সব পনিরগুলো, অনেকগুলো পনির ছিল। বাবু পটলগুলো খা, ভাতের সাথে মেখে নাও বাবা, 2 পিস দিয়েছি, খেয়ে নাও। তো এই হচ্ছে, আর রাত্রে তো যাই করি করতেই হবে, এই দিয়ে তো আর হবে না। আর এই নিয়েই অল্প করেই করেছি তরকারি, এত বেলায় আর ভাল লাগছে না। আর এই যে কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি সঙ্গে, এই দিয়ে মা আর মেয়ে মিলে খেয়ে নিলাম পনির দিয়ে আলু পটলের তরকারি আর ডিম সিদ্ধ। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা আবার ক্যামেরাটা অন করলাম। এদিকে তো কিছুক্ষণ আগে মানে বৃষ্টি হলো, হালকা একটু বিদ্যুৎ চমকালো, প্রচণ্ড গরম, সেরকমভাবে বৃষ্টি হলো না। আর ঘড়িতে এখন অনেকটাই রাত হয়ে গেছে, 7:30 বাজে, এখন আর দেখো কোনো বৃষ্টি কিচ্ছু নেই। তবে রাত্রের দিকে মনে হচ্ছে হবে, হলে ভালো, তো গরম পড়েছে না। আর সন্ধ্যাবেলায় যে রাইকে করে দিলাম হচ্ছে এই যে ছোলা আলু সেদ্ধ করে একটুখানি মেখে দিলাম, গোলমরিচ বিট নুন সব দিয়ে একটু মেখে দিলাম, ও খাচ্ছে। যেই বলা সেই কাজ, তোমাদের গত ব্লগেও বলেছি না যে খুব জল ঘাটছে, ব্যাস নেক্সট হচ্ছে শুরু, মানে একটা রোগের তো ওষুধ চলছেই, তোমাদের বলেছিলাম যে রক্তশূন্যতাটা রয়েছে, তো রক্তের কমিটা তো রয়েছে, ওইটার ট্রিটমেন্ট চলছে, ওষুধ চলছে। আর এটা একটুখানি সামাল দিতে না দিতেই আর একটা শুরু, মানে আমি হচ্ছি মানে কন্টিনিউ যুদ্ধের জন্য সবসময় রেডি থাকতে হবে আমাকে, যা দেখছি একটার পর একটা এই ওষুধ চলছে। এই যে সারাদিন ওর পিছনে সময় যায়, আবার দেখো এই যে সন্ধ্যা থেকে, সন্ধ্যা বলতে কিছুক্ষণ আগেই ওই যে প্রচণ্ড গা গরম হয়েছে, প্রচণ্ড। তো ওইটা খেয়ে নিই পেট ভরে, খেয়ে আর এই যে ওষুধ বের করে রেখেছি, ওষুধপত্র তো সবসময় ঘরেই থাকে, সমস্ত কিছু সেই ছোটোর থেকে ওষুধ আমার সব সময় ঘরে রাখতে হয়, না রাখলে হয় না। এই যে প্যারাসিটামল রয়েছে, ক্যালপল রয়েছে, তো ওটা হাফ দিতে হবে। তো বুঝতে পারছো আমার হালটা একটার পর একটা। তো এই যে রাত্রেবেলা তোমাদেরকে তো বলেছিলাম যে রান্না করতেই হবে, আর এই দেখো রান্নায় লেগেও পড়েছি। রায়ের তো শরীরটা খারাপ, বললাম না, ভালো জ্বর এসেছে, মানে ওষুধও দিয়েছি, তো দেখা যাক কি হয় রাত্রিটায়। আর এদিকে রান্না করছি হচ্ছে মাছ, এই যে মাছ রয়েছে, বর্মশাই নিয়ে এসছে আর কি, তো আর মাছ নিয়ে এসছে, এই আর মাছগুলো রাই বেশ ভালো খায়, তো এই আর মাছগুলো নিয়ে এসছে। এই দেখো কপিস ভেজে নিলাম, আর এই যে কপিস রেখে দিলাম, কালকে মানে যদি অন্য কিছু করলাম তো করলাম, না হলে এই মাছই রান্না করে ফেলবো। এই দেখো এই রাত্রে রান্না মানে বহুত ঝামেলা, বহুত ঝামেলা। এই যে রান্না বান্না হচ্ছে, আর এতটা গরম লাগছে না আজকে, প্রচণ্ড গরম লাগছে। আর ওদিকে ওই যে রায়ের শরীরটা একটু ঠিক হয়েছে, এখন ইয়ে করছে, লুডো খেলছে বাবার সাথে, বর্মশাইয়ের সাথে লুডো খেলছে। ওষুধ দিয়েছিলাম, তোমাদের দেখালাম, ওষুধ দিয়েছিলাম, হাফ ওষুধ দিয়েছি, তো জ্বরটা একটু নেমেছে। আর ও তো জ্বরের মধ্যেও ও মানে অতটা মানে ইয়ে করে না, বিরক্তও করে না, আর মানে কি বলবো, যতক্ষণ পারে ততক্ষণ মানে খেলাধুলা এটা ওটার মধ্যেই থাকে, সহ্য ক্ষমতাটা বেশি আর কি। তো এখন একটুখানি মনে হয় জ্বরটা নেমেছিল, এতক্ষণ শুয়েও ছিল, আবার একটুখানি এদিক ওদিক হাঁটাহাঁটিও করছিল, আর এখন জ্বরটা নেমেছে। এখন ওই যে বর্মশাই এসছে, এখন বাবার সাথে লুডো খেলছে, তো দেখাতে পাচ্ছি না, বর্মশাই খালি গায়ে রয়েছে।
লুডো খেলছে দুজন মিলে। এই আর আমি ওদিকে রান্না বান্নাটা সেরে নিই, 10 সাড়ে 10টা বাজতে যায়, রান্না বান্নাটা সেরে ফেলি। প্রচণ্ড গরম, আর এই ঘরটা না বেশ ঠান্ডা, দেখো এই ঘরটা হাওয়া দিচ্ছে, পর্দাগুলো দেখতে পাচ্ছ উঠছে। আর ওই ঘরটা এতটা গরম, রান্নাঘর সামনে তো, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমের মধ্যে ভাত করলাম, ভাত হয়ে গেছে, আর মাছটা করব, করে তারপরে খেয়ে নেবো সব। আর ভালোও লাগছে না একদম, ওই মশলা টশলা করা, এইসব মাছের ঝামেলা, রাত্রেবেলা মাছ রান্না মানে বিশাল ঝামেলার ব্যাপার, কে বুঝবে আর কাকে বোঝাবে। তো এই দেখো রান্না বান্না শেষ হলো, এই যে মাছের ঝোলটা, ঝোলই করলাম, আর ভাল লাগছে না, যা হয়েছে হয়েছে, আর ইচ্ছা করছে না। এটা সবে বন্ধ করলাম তো, আর একটু ঘন ঘন হয়ে যাবে ঠান্ডা হলে। এই যে, আর কালারটা কিন্তু দারুণ এসছে। মশলা অল্পই দিয়েছি, অল্প পেঁয়াজ, একটা পেঁয়াজ দিয়েছি, আর দু তিন কোয়া রসুন, একটু জিরে, এই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই দিয়েই করেছি। চলো, এই যে রায়ের এখন খাবার বাড়ছি, আর ওদিকেও খেলায় মত্ত। এ বাবাই বস তাড়াতাড়ি, রাত হয়ে গেছে। ওদিকে খেলায় মত্ত, বরমশাইগুলো দেখা যায়, খেলা শেষ না হলে উঠবে না। এনে 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 খাবার বেড়ে দিয়েছি। তো এই যে খাওয়া দাওয়া করে এখন ফ্রেশ হয়ে বসেছি, ড্রেস চেঞ্জ করে এই বসলাম। আর ইচ্ছা করছে না যে এখন মাথা টাথা আছড়াই, চুলটা বাঁধি, আর একদম এনার্জি পাচ্ছি না আজকে, একদমই ভালো লাগছে না। ওদিকে রায়ের মাথা আছড়াচ্ছে, বললো যে মা আমাকে চুলটা বেঁধে দাও, কিন্তু আমার তাও ইচ্ছা করছে না। ও নিজেই মাথাটা আছড়ে নি, ঠিক আছে, ও রাগ হয়েছে, ওর মাথা আছড়ে দিইনি তাই। কিন্তু বিশ্বাস করো, মানে কেউ কোনো মা কি মানে ইচ্ছা করে দেবে না, হতে পারে, কিন্তু আমার পারছি না। ব্লগটা এন্ড করি, চলো, টাটা, গুড নাইট।